আমেরিকা এবং ইসরায়েল সম্ভবত ইরানে এবার অল আউট অ্যাটাকে যাচ্ছে। এতদিন ধরে তারা হয়তো শুধুমাত্র মিলিটারি যে ইনস্টলেশন ছিল, মিলিটারি ফ্যাসিলিটি যেগুলো ছিল, ড্রোন উৎপাদন কারখানা, তারপরে মিসাইল উৎপাদন কারখানা অথবা ওই পারমাণবিক যে কেন্দ্রবিন্দু ছিল ওই সমস্ত জায়গায়, এবং মিলিটারি যে ইনস্টলেশনগুলো ছিল সেগুলোই আসলে তাক করে মারতেছিল। কিন্তু গতকাল হঠাৎ করে কথা নাই বার্তা নাই ইরান একটা দুর্দান্ত অ্যাটাক করছে এই যে ইসরায়েলে। সেখানে কি একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে মনে হয়, সেরকমই শুনলাম যে কেমিক্যাল ফ্যাক্টরিতে নাকি মিসাইল হামলা চালিয়েছে, অর্থাৎ লাগছে সেখানে, এবং তারপরে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। ব্যাস, ইসরায়েলের মাথায় আগুন জ্বলে গেছে। এতদিন যত মিসাইল অ্যাটাক এটা ওটা করছিল, এই ধরনের কিন্তু ভয়াবহ ক্ষতির সম্মুখীন কিন্তু ইসরায়েল হয় নাই অতীতে। এমনি হয়তো দুই একটা টিল্ডিংয়ে ওখানে পড়ছে, 2-4 জন লোক আহত হয়েছে এরকম, কিন্তু এরকম একটা বড় ক্ষতির সম্মুখীন কিন্তু ইসরায়েল হয় নাই। আর যখনই হয়েছে, এইবার ইসরায়েলের কিন্তু মাথা পুরো খারাপ হয়ে গেছে। এইবার কিন্তু অল অ্যাটাক করবে। কেন এই কথা বললাম? কারণ ডোনাল্ড ট্রাম্প বলছিল যে 10 দিন সময় দিলাম, প্রথমে দিয়েছিল 5 দিন, তারপরে দিয়েছিল কি 10 দিন। যদি এই কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালী যদি খুলে না দেওয়া হয়, তাহলে কি ওই যত পাওয়ার স্টেশন আছে সেগুলোকে ধসিয়ে দিবে, ডোনাল্ড ট্রাম্প বলছিল না? তো তার মাত্র কিন্তু 5 দিনও গেছে কিনা কে জানে, মানে 10 দিন এখনও পড়ে নাই। অথচ কথা নেই বার্তা নেই, আজকেই তেহরানের আশেপাশে যত পাওয়ার স্টেশন ছিল একেবারে তামা করে দিয়েছে, হাজার টন বোমা ফেলছে ইসরায়েল। এবং এই যে টোটাল তেহরান শহরটা এখন নাকি অন্ধকারে ডুবে গেছে, অর্থাৎ অল আউট অ্যাটাকে যাচ্ছে। এবং আগামী 1 সপ্তাহ আমার ধারণা টোটাল ইরানে পুরো তামা করে দিবে। ইসরায়েল এখন পুরো পাগল হয়ে গেছে, অর্থাৎ ইসরায়েলের কিন্তু এখন আর পিছু হটে যাওয়ার কোনো সুযোগ নাই। ইরানের এত কিছু ধ্বংস করার পরও তারপরও কোথা থেকে জানি মিসাইল বের করে এনে ঠিকই মেরে দিচ্ছে, তাই না? তো এইটাতে তো এখন ইসরায়েল চিন্তা করছে যে এসপার করেই ছাড়তে হবে, হয় আমরা থাকবো বেঁচে, নইলে ইরান থাকবে বেঁচে। মানে বিষয়টা কিন্তু এরকম একটা পজিশনের দিকে ধাবিত হয়ে গেছে। সুতরাং যেটা আমি দেখতে পেলাম সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের সেই 10 দিনের যে আলটিমেটাম ছিল, এইগুলো কিন্তু আর ইসরায়েল পরোয়া করে নেই, অর্থাৎ তার আগেই মেরে দিয়েছে। আবার অন্যদিকে ইসরায়েল যাই করুক না কেন, এখন কিন্তু আমেরিকার এখান থেকে আর পিছন হটে যাওয়ার কিন্তু আর কোনো সুযোগ নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প সেও তো একটু দাম্ভিক টাইপের মানুষ, তাই না? তো এখন এখান থেকে যদি পিস টান দেয় এই ডোনাল্ড ট্রাম্প, তাহলে এটাই তো হবে, মানে প্রচার হবে যে আমেরিকা হেরে গেছে। তো অর্থাৎ আমেরিকারও কিন্তু এখান থেকে পশ্চাৎ অপসারণের কোনোই সুযোগ নাই। এখন ইসরায়েল যা বলবে বা ইসরায়েল যা করতে চাইবে, আমেরিকাকে কিন্তু বাধ্য হয়ে সাথে সেই কাজে সহযোগিতা করা ছাড়া কোনো গতি নেই। ফলাফল, ইসরায়েল এবং আমেরিকা দুইজনে মিলে এইবার ইরানে আর ওই সামরিক বেসামরিক লক্ষ্যবস্তু আর দেখবে না, একেবারে পুরা তামা করে দিবে। এবং সেটাই কিন্তু ঘটতে যাচ্ছে, যেটাকে বলা যায় যে অল আউট অ্যাটাক। এবং আমাদের মানে আশঙ্কার বিষয় এটা যে এরকম একটা পরিস্থিতিতে তারপরেও যদি ওই যে ইরান ওখান থেকে মিসাইল বাইর করে মানে সারা দেশে মনে হয় ছড়ায় রাখছে। ইরান জানতো যে কোনো একদিন তাকে মোকাবেলা করতে হবে, এই জন্য কোনো নির্দিষ্ট কিছু জায়গাতে শুধুমাত্র মিসাইল মোতায়েন রাখছিল। আমার কাছে সেটা এখন মনে হয় না। সারা মানে ইরানের সমস্ত জায়গায়, বহু জায়গায় এই IRGCর বিভিন্ন ছোটো যে গ্রুপ আছে না, প্রত্যেকটা গ্রুপের আওতায় এরা মিসাইল মোতায়েন রাখছিল। এবং যে কারণে হচ্ছে কি, এতদিন এত মিসাইল লঞ্চার যে ধ্বংস করলো এই যে আমেরিকা আর ইসরায়েল, খুঁজে বের করে একেবারে পাখি শিকার করার মতো, তারপরেও এত মিসাইল আবার কোথা থেকে ভুঁই ফোড়ের মতো বের করে এই যে ইরান মেরে দিচ্ছে, এটা যথেষ্ট বিস্ময়কর। এই কয়েকদিন যে এই যৌথ আক্রমণের মুখে ইরান টিকে আছে, এটা কিন্তু যথেষ্ট মানে সাফল্যের দাবি রাখে। অর্থাৎ এরা 1-2 বছর না, কয়েক দশক ধরেই কিন্তু এরকম তারা প্রস্তুতি নিচ্ছিল। আবার ওদিকে যে কিছু প্রেসাইজ অ্যাটাক কিন্তু ইরান করতে পারছে, যেমন কুয়েত, কাতার, তারপরে সৌদি আরব এবং ইসরায়েলে তো বটেই। শোনা যাচ্ছে এদের পিছনে এই যে ইন্টেলিজেন্সের সহায়তা দিচ্ছে, মানে স্যাটেলাইট সহায়তা দিচ্ছে ওই রাশিয়া এবং চায়না। তারাই বস্তুত ওই একেবারে
একেবারে ওই অ্যাকুরেট যে জিপিএস সিস্টেমের যে সহযোগিতা টগিতা যেটা আর কি রিয়েল টাইম যে জিপিএস যে পজিশনিং সিস্টেম টেম আছে না, তো ওই সহযোগিতা বলেই কিন্তু ইরান এই অ্যাটাকগুলো করতে পারছে। তো ভালো কথা। ইরানকে এই সহযোগিতা রাশিয়া এই কারণে করছে, কারণ রাশিয়া আবারও যে ইউক্রেনের সাথে যুদ্ধ করে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমেরিকা সহ অন্যান্য দেশও তো ওই ইউক্রেনকে এ ধরনের রিয়েল টাইম জিপিএস যে পজিশনিং এগুলো সাপোর্ট টাপোর্ট দেয়। অতএব এখানে আমেরিকার বলার কিছু নেই। রাশিয়া যদি এগুলো করে যায় তো রাশিয়াকে বলারও কিছু নেই। তবে হ্যাঁ, ইন দি মিন টাইমে আমরা দেখলাম যে রাশিয়ায় কাজ করে বলে ইউক্রেন দিয়ে কিন্তু ওই যে রাশিয়ার একটা তেল ক্ষেত্রে ভয়াবহ হামলা চালিয়েছে এই ইউক্রেনকে দিয়ে, ওই কী জানি ওই ড্রোন যেটা দেখলাম, এবং এর ফলে রাশিয়ার কিন্তু 40% তেল রপ্তানি অলরেডি কিন্তু কমে গেছে। তো যাই হোক, আসল বিষয় হচ্ছে যে ইরানকে সময় দেওয়া হয়েছিল যে তুমি এর মধ্যে এটা করো ওইটা করো সেটা করো, তো ইরান দেখা যাচ্ছে গোয়ার তুমি করতেছে, এবং তারা বস্তুত দে আর ওয়েটিং টু বি মার্টার, দে আর ডেডিকেটেড, দে আর রেডি টু স্যাক্রিফাইস their life for their religion, and they wanna be martyrs so that they can go to heaven to have sexual intercourse with 72 virgins there. অর্থাৎ দে আর নট রেডি টু সারেন্ডার। তো ঠিক আছে, ভালো কথা, সারেন্ডার যখন করবা না তো আমেরিকা আর ইসরায়েলও তো ছাড়বে না, তাই না? এখানে এরপরে যদি এই ইরানকে স্পেয়ার করা হয় তো ইরান তো আবারও ওই নতুন করে প্ল্যান করবে ইসরায়েলকে কিভাবে ধ্বংস করা যায়, এবং এবার তো আদা জল খেয়ে লাগবে কীভাবে পারমাণবিক বোমা টোমা বানাতে হয়, তাই না? আর যদি একবার বানিয়ে ফেলে তাহলে তো অবশ্যই এরা যদি ভবিষ্যতে কোনো দিন আবারও যুদ্ধে লিপ্ত হয় তাহলে প্রথমেই পারমাণবিক বোমা মারবে কিন্তু এই যে ইসরায়েলে। এবং ইসরায়েল এত ছোটো একটা দেশ, ওখানে একটা মোটামুটি একটা বড়ো সাইজের বোমা মারলে ওই একটা দিয়েই কিন্তু পুরো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া সম্ভব। সো ইসরায়েল কিন্তু জানে যে এখান থেকে এখন পিছু হটার কোনো সুযোগ নাই, এবং ইরানকে এই অবস্থায় ছেড়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। অর্থাৎ অল আউট অ্যাটাক করা ছাড়া এই ইসরায়েলের সামনে আর কোনো ওয়ে নাই। এখন যুদ্ধ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতির দিক যাচ্ছে, এবং একই সঙ্গে বিশ্বের তেলের দামটা মতো বেড়ে যাচ্ছে, তাই না? গোটা পৃথিবী মানে বিশ্ব একটা খুবই কঠিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ইসরায়েল তো এখন পিছন হটে গেলে তাদের তো অস্তিত্ব নিয়ে টানাটানি করবে। অতএব এখানে দেখা যাক কে হারে কে যেতে। আমাদের তো আর কিছু মানে লেকচার দেওয়া ছাড়া আমাদের তো আর কোনো কিছু করার নাই, তাই না? আর যেটা রিয়াল আর কি, মানে যেটা বাস্তবে ঘটতে যাচ্ছে ঘটবে, যেহেতু আমরা জানি যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কিছুই নাই, সুতরাং ইসরায়েল একেবারে মুক্ত বিহঙ্গের মতো বিমান নিয়ে এসে একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, তাই না? আবার ওদিকে আমেরিকা নাকি সেখানে স্থল বাহিনী টাহিনী মোতায়েন করার প্ল্যান পায়তারা করছে। এখন দেখা যাক কী হয়। তবে যুদ্ধ যেভাবে থেমে যাবে বলে ভাবা হচ্ছিল তা কিন্তু হচ্ছে না, মনে হচ্ছে যে লেন্দি হবে, আরও 2-1 মাস হয়তো যুদ্ধ চলবে। এর আগে থামাথামির কোনো কিছু আছে কিনা আমি জানি না। অর্থাৎ ইসরায়েল এবং এই ইরান দুই পক্ষের যে কোনো একটা পক্ষ ধ্বংস যখন হয়ে যাবে সম্পূর্ণ, যুদ্ধ মনে হয় যে তখনই থামবে, তার আগে থামার কোনো লক্ষণ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।